তো এই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা হইবো কলেজের ইন্টার্নশিপ নিয়ে। তো 27শে নভেম্বর যে আমরা কলেজের আমার ইন্টার্নশিপ আসছিল, কলেজ থেকে আছে কলেজ স্কুলের মধ্যে, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে, মানে আমার যে স্কুলে পড়ছে ইন্টার্নশিপটা ওইখানে ইনফর্ম করছিল। তো কলেজ স্কুল থেকে কোনো রিপোর্ট আসে না, তো এই কারণে ওই দিনকে মিস হয়েছিল। তো কালকে রাত্রে আবার ইনফর্ম করছে ম্যাম যে আজকের থেকে আমরা ইন্টার্নশিপ শুরু। তো আজকে ব্লগটা তোমরা দেখো। তো এখন বাড়িতে যাচ্ছি আমি। বাড়ি থেকে প্রথম বাইকটা একটু ধুমো, আর আজকে তো কলেজে যাইতাম না, গামো একটা স্কুলে যেখানে আমরা ইন্টার্নশিপ পড়ছে, বিশালগড় বাইপাসের এখানে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে ওইটাতে পড়ছে। কিছুদিন পরে পরে আমার এই জানটারে দই, কিন্তু আজকে আবার দইতে আসি একটু নোংরা টোংরা হয়ে রয়েছে, বৃষ্টির দিনও গেল, তো এই কারণে আজকে এটারে দইতে আসি। কলেজের এরকম ইন্টার্নশিপ আর কোনো সময় হয়েছে না, হঠাৎ করে আমরাও এবার নতুন করে করছে, আমরাও এবার 4th সেমিস্টারে এক্সাম দিয়ে আসছি। আর এমনি আমরা আবার এই ইন্টার্নশিপ করলো, জানি না আজকে কি তৈব। চাইতেছি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে। আর ইংলিশ আমি আরও ছোটোর থেকে ইংলিশটা কম পারি, কিন্তু তবুও আজকে চিন্তা লাগতেছে। এখন বাইকটা ধুইতেছে ঠিক আছে, কিন্তু মাথাতে আমার চিন্তা করতেছে যে স্কুলের মধ্যে গিয়ে পড়াইতে পারুম নি, বা এরকম লাগতেছে, কেমন লাগতেছে যদি পড়াইতে না পারি বা কি, এরকম চিন্তা লাগতেছে। দেখা যাক, স্কুলে তো যাবো, এখন বাইকটা ধুয়ে সেটা স্নান করুম করে সেটা স্কুলে যাবো, দেখা যাক দেওয়ার পরে কি হয়। তো সব চিন্তা মিন্তা দূর করি, আগে বাইকটারে ধুই, তারপর দেখা যাক কলেজ স্কুলের মধ্যে গিয়ে কি হয়। তো এখন আমি সব কিছু কাজটা সাইরা স্কুলে যাওয়ার লেগে রেডি হয়ে গেছি। তো চলো যাই। তো দেখতে দেখতে স্কুলের সামনে আয় পড়লাম। সকালে স্কুলের স্টুডেন্টরা যাইতেছে গা, আর এখন দুপুরে স্কুলের স্টুডেন্ট সব আইতাছে। এখন বাজে প্রায় 10:30টার মতো। তো এখন দেখো সব স্টুডেন্ট আইতাছে স্কুলের মধ্যে, আর আমরা সবাই থাকার লেগে উপরে একটা লাইব্রেরির একটা রুম দিছে। তো আগে সবটা দেখতে পারবা। তো সবার প্রথমে আমরা এই দুজনের লোকের দেখা হয়েছে, তো আমরা 3জন সবার আগে আইছি, তারপর মেয়েরা আইছে। তো এখানে আমরা সবাই ক্লাস কেটা কোন ক্লাস নিব দেওয়া হয়েছে। তো এখন আমরা আপাতত এই 2-3জন আছি এখানে, আর বাকিটা ক্লাস করতে গেছে। আর সবাই এলে সবাই একলগে দেখা হইব। আর এখন আমি গেছি 7-এর ক্লাসে। তো এখানে গিয়ে তো ভিডিও করতে পারছি না, ফটো তুলছি। তো তাদের লোকে ফটো তুলছি। আজকেও আমি একটু টিচার হয়ে গেলাম, ফার্স্ট টাইম টিচার হয়েছি। আর এখন দেখো আমরা এখানে সবাই আছি, আর সবাই এখন লিজারের সময়, এখন আমরা সবাই আছি একলগে। আর
আর এটা হইলো ক্লাস 6। তো এখানে আয়ও তার লগে এমনি ফটো টটো তুলছি, ভিডিও করতে পারছি না। আর এখন বিকাল হয়ে গেছে, তো আমরা যাওয়ার মোটামুটি টাইম হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা ছুটি দিয়ে দিব, সবাই লোকে আমরা ছুটি। আমরা একটা টিচারের মতোই যতদিন আমরা আসি ইন্টার্নশিপে। তো এখানে ছুটির পরে বাইকটারা আসলাম একটু পলিউশন করার লেগে, কিন্তু পলিউশন হয়েছে না, একটা কাগজের মধ্যে প্রবলেম আছে এই কারণে। অন্য স্কুল যেমন 4টার দিকে ছুটি দেয়, তো এটা ইংলিশ মিডিয়াম স্কুল, এটা 5টা বাজনের 10 মিনিট 15 মিনিট আগে ছুটি দেয়। তো এই কারণে আমার আইতে আইতে বাড়িতে একদম রাইতে হয়ে গেছে গা। আর বাইকটার যে পলিউশন করতে গেছিলাম ওইখানে প্রবলেমের কারণে তো পলিউশন করতে পারছি না, এই কারণে একটু লেট হয়েছে বাড়িতে আইতে। তো এখন এইমাত্র বাড়িতে আইলাম, অনেক সন্ধ্যা হয়েছে। তো এটা ইংলিশ মিডিয়াম স্কুল, এই কারণে 5টার সময় ছুটি দিছে। আর এখন তো দিনটা একটু ছোট, ঠান্ডার দিন হতেছে, এই সময় একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় না। এখন মাত্র 5:30 বাজে, ধীরে ধীরে করে অন্ধকার। এইমাত্র বাড়িতে আইলাম। ওই ধর স্কুলের মধ্যে তো ভিডিও করে অ্যালাউ নাই, কিন্তু তবু আমরা কলেজ থেকে ফটো তোলার, জিপিএস ক্যামেরাতে ফটো তোলার অ্যালাউ আছে, এটা তুলছি। তো আমি ফটো তুলছি, ভিডিও বেশি করছি না, যা করছি তোমরা দেখা। আমার আজকে ইংলিশ মিডিয়াম স্কুলটাতে এত মজা হয়েছেও না, আবার হয়েছে স্টুডেন্টগুলো একদম নিয়ম শৃঙ্খলার একদম বাইরে, ডিসিপ্লিন একদম কম স্টুডেন্টের মধ্যে। তো স্কুলটাতে অনেক মজা লাগছে, কিন্তু একটা কথা কি, স্কুলটার মধ্যে ডিসিপ্লিন একদম কম। তো তারা কথাগুলো একদম কম শুনে, ডিসিপ্লিন কম, স্যার ম্যাডামের কথা একদম শুনে না। জানি না এটা ভালো নাকি খারাপ, তবে জানি যে এটা ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুল হলে এটা ডিসিপ্লিন আরো বেশি, আরো করা থাকার দরকার, কিন্তু এরকম না। তো অবশ্য ভালো লাগছে। আমরা ইন্টার্নশিপ আজকে কালকে বদ্ধ আছে, তো ইংলিশ মিডিয়াম স্কুল, তাই শনি রবি বদ্ধ। তো এরপর আবার সোমবারে যাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।